আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সকাল থেকে অনেক বৃষ্টি বৃষ্টি শুধু আজকে না, রানিং 2-3 দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম রোস্ট রান্না করে ফেলি, যেহেতু এখন কোনো বিয়ের দাওয়াতও পাচ্ছি না, আর যেগুলো পাচ্ছি এগুলো অনেক দূরে যাওয়া হচ্ছে না। তো বাসাতেই আজকে রোস্ট আর পোলাও রান্না করে খেয়ে ফেলি, তাহলে বিয়ে বাড়ির ফিলটাও হয়ে যাবে। আমি জানি আমি বিয়ে বাড়ির মতো রান্না করব না, ফার্স্ট হিসেবে যতটুকু যেভাবে পারি ট্রাই করছি। তো ফার্স্টে আমি চিকেনটাকে হলুদ আর লবণ দিয়ে 15 মিনিটের মতো মাখায় রাখছিলাম। বেশি মাখানো যাবে না, পানি ছেড়ে দিবে, তখন আর ভালো লাগবে না। ফ্রাই প্যানে চিকেন গুলা ভাজতে দিয়ে দিলাম, আর অন্য একটা প্যানের ভিতরে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজের বেরেস্তা করবো, এর জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তুলে নিছি। আর চিকেনটাও ফ্রাই হয়ে গেছে। চিকেনটা এত ফ্রাই করা যাবে না, হালকা একটু ফ্রাই হলে উঠায় নিতে হবে। যে প্যানে বেরেস্তা ভাজা হয়েছিল ওই প্যানের ভিতরে একটু তেল দিয়ে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর হালকা পরিমাণ একদম অল্প একটু পেঁয়াজ দিলেই হবে, যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা দিব, অনেক কিছুই পেঁয়াজ দেওয়া হবে, এর জন্য অল্প একটু পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজ আর গরম মশলা আমি ভেজে নিচ্ছি ভালো মতো। এরপর এখানে 2 চামচ আদা বাটা দিলেই হবে, বেশি লাগে না। রোস্টের ক্ষেত্রে এত বাটা লাগে না। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম। পেঁয়াজ বাটার উপরে আমি চিনি, লবণ, রোস্টের মশলা, গরম মশলা, আমি যেহেতু একটু ঝাল খাই এর জন্য 2বার ঝাল দিছি, 2বার মরিচের গুঁড়া দিছি। আর লাস্টে চিকেনটা দেওয়ার পরে দুধও দিয়ে নিছি। এটা ভালোভাবে কষায় 20 মিনিটের মতো রান্না করতে হবে। তখন উপর থেকে পুরো তেলটা ছাইড়া দিবে, তখন ওই ভাজা বেরেস্তা দিয়ে পরিবেশন করতে হবে। এরপর আমি যেহেতু ডায়েট করি এর জন্য অল্পই খাই, দুপুরে আমি শুধু অল্পই খাই, রাত্রে সকালে যেহেতু খাই না। তো সব মশলা দিয়ে ভালো করে কষানোর পরে দুধটাও দিয়ে ভালো করে কষায় নিতে হবে। প্রায় 20 মিনিটের মতো রান্না করতে হবে। তো আমি পোলাও রান্না করেছি, যেহেতু পোলাওটা সবাই রান্না করতে পারে আর সহজ, তাই পোলাও রান্নাটা দেখাই নেই। এই যে ফাইনাল আমার রান্না শেষ। দুপুরে অল্প একটু খাই, তো আমি আমার জন্য এই যে রেডি করে নিলাম। এখন আমি আর আমার মেয়ে খাবো। আমার মেয়ে তো খায় না, টুকিটাকি আমি যা খাই ওরও সাথে সাথে খাওয়া শিখাই। সরি আমার ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, কারণ আমার মেয়েটি একটু অসুস্থ। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।